এটা ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন লৈ আহিছো ক্লাছ 10 মেথামেটিক্স চেপ্টাৰ বৃত্ত সম্বন্ধীয় কালিৰ পৰা প্ৰশ্নটো ভালদৰে প্ৰেক্টিছ কৰিবা। এই প্ৰশ্নটো আহিলে এক্সামত আহিলে 3 বা 4 নম্বৰ থাকিব। প্ৰশ্নটো চোৱা, কাকৰ চিত্ৰৰ পৰা AYB বৃত্তখণ্ডৰ কালি উলিওৱা। এই চিত্ৰটোৰ পৰা বৃত্তখণ্ডৰ কালি উলিয়াব লাগে। AYB এইটো হল বৃত্তখণ্ড, এই ৰং কৰা অংশটো হল বৃত্তখণ্ড। এই বৃত্তখণ্ড কালি আমি কেনেকৈ উলিয়াব পাৰি? ইয়াত এই চিত্ৰখিনি ৰং কৰা অংশৰ লগত এই ত্ৰিভুজখিনিও চোৱাচোন কেনেকুৱা ধৰণৰ, এনেকুৱা হয় নে নাই? এইটো কি বুলি কয়? বৃত্তৰ এটা অংশ এনেকৈ কাটি লোৱা হৈছে। এই কোণটোৰ মান কিমান আছে? 120 ডিগ্ৰী। বাহুটো 21 সেন্টিমিটাৰ, এইটো 21 সেন্টিমিটাৰ। AOB, ইয়াত আছে Y, ইয়াত ৰং কৰা অংশ আছে। এই অংশটোৰ আমি কালি উলিয়াব লাগে। এইটো হল বৃত্তখণ্ড। এতিয়া এই বৃত্তখণ্ডৰ কালি উলিয়াবলৈ হলে আমি এই যে AOYB এই গোটেইখিনিক কোৱা হয় বৃত্তকলা, সেক্টৰ বুলি কোৱা হয়। এই বৃত্তকলাৰ কালিৰ পৰা আমি যদি এই ত্ৰিভুজৰ কালি মাইনাস কৰি দিও তেন্তে কি থাকে? বৃত্তখণ্ড থাকি আছে। গতিকে এই গোটেই অংশৰ পৰা অর্থাৎ বৃত্তকলার কালির পৰা আমি AOB ত্রিভুজৰ কালি মাইনাস কৰি দিম। মাইনাস কৰি দিলে আমাৰ এই বৃত্তখণ্ডৰ কালি পোৱা যাব। সলিউশন, দিয়া আছে কে দিয়া আছে আর মানে এই বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ 21 সেন্টিমিটার আৰু থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। থিটা মানে এই যে এই কোণটো AOB কোণ, এই কোণটো এইটো হল বৃত্তকলাৰ কোণ, ইয়াক আমি থিটা বুলি ধৰিলো। এতিয়া আমি বৃত্তকলাৰ কালি উলিয়াম। তেকে AOBY বৃত্তকলার কালি সমান সমান কেনেকৈ পোৱা যাব? বৃত্তকলাৰ কালিৰ সূত্ৰটো কি অলপ মনত পেলোৱা। থিটা ইনটু পাই r স্কয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এইটো হল বৃত্তকলাৰ কালিৰ সূত্ৰ। এতিয়া আমি মান বহাই দিম। ইয়াতে লিখো থিটাৰ মান কিমান আছে? 120 ডিগ্ৰী। ইয়াত আছে 360 ডিগ্ৰী। পাইৰ মান কিমান? 22/7, 7 টো তলত আহিব। আৰৰ মান কিমান? 21 সেন্টিমিটার। 21, যেহেতু ইয়াত r স্কয়ার আছে, এই r স্কয়ার থাকা বাবে আমি আৰু এটা 21 পূৰণ কৰি দিলো, স্কয়ার হৈ গল। এতিয়া এইটোক আমি হৰল কৰিম। 0 0 কাটা, 12 দি 36ক হৰণ কৰিলে 3 বাৰ, 3 দি 21ক হৰণ কৰিলে 7 বাৰ,
এই হাত কাটা গ'ল থাকিল কিমান 22 পূৰণ 21 ইয়াত পূৰণ কৰি লওঁ 22 পূৰণ 21 2 একে 2 2 একে 2 2 দুগুণে 4 4 2 6 4 462 এই বস্তুটো কি কালি কালিৰ একক হ'ব সেন্টিমিটার স্কয়ার এই বৃত্তকলাৰ কালিটো আমি কিমান পালো 462 সেন্টিমিটার স্কয়ার চোৱা এতিয়া এই বৃত্তকলাৰ কালিৰ পৰা আমি কি কৰিম এই ত্ৰিভুজটোৰ কালি মাইনাস যদি কৰো তেতিয়া আমি বৃত্তখণ্ডৰ কালি পাম এতিয়া আমাৰ টার্গেট হল এই ত্ৰিভুজৰ কালি উলিওৱা এই ত্রিভুজটোৰ কালি উলিয়াব লাগে এই ত্রিভুজটোৰ কালি কেনেকৈ পোৱা যাব এটো কিন্তু সমকোণী ত্রিভুজ নহয় যে আমি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি এটো ব্যবহার কৰিম ত্রিভুজৰ কালিৰ সূত্ৰ এটো সমকোণী ত্রিভুজ যদি থাকিলেহেঁতেন তেন্তে ইয়াতো উন্নতি থাকিলেহেঁতেন বা লম্ব থাকিলেহেঁতেন ইয়াত কিন্তু লম্ব নাই লম্ব নথকা বাবে আমি এতিয়া এই সূত্ৰ প্ৰয়োগ কৰি ত্রিভুজৰ কালিটো আমি উলিয়াব নোৱাৰো তো প্ৰথমে আমি কি কৰিম লম্ব আঁকি লম এতিয়া আমাৰ টার্গেট হল এই এ ও বি ত্রিভুজটোৰ কালি উলিওৱা কি কৰিম যে ত্রিভুজ এ ও বিৰ ক্ষেত্ৰত তো ত্রিভুজটো আঁকি লওঁ ত্রিভুজটো এনেকুৱা আছে নহয় জানো এই কোণটো আছে 120 ডিগ্ৰী ত্রিভুজটোৰ নাম হল এ ও বি এই ও বিন্দুৰ পৰা এ বিৰ ওপৰত আমি লম্ব টানি ললো নাম দিলো ও এম কার ওপৰত লম্ব এ বিৰ ওপৰত লম্ব যদি লম্ব হয় এই কোণটো 90 ডিগ্ৰী হ'ব এতিয়া এই যে ইয়াত আমি দুটা ত্রিভুজ পালো দুটা ত্রিভুজে কিন্তু সমকোণী ত্রিভুজ তাৰোপৰি এতিয়া আমি এই এ ও বি ত্রিভুজৰ কালি উলিয়াওতে এই যে সূত্ৰটো ব্যৱহাৰ কৰিব পাৰি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি ইয়াত ভূমি হ'ব এ বি আৰু উন্নতি বা উচ্চতা হ'ব ও এম তেন্তে আমাৰ কি লাগিব এ বি লাগিব ও এম লাগিব এই ও এম আৰু এ বি এতিয়া আমি নিৰ্ণয় কৰিম এ বি আৰু ও এম জানিলে এই এ বি হ'ব আমাৰ ভূমি আৰু ও এম হ'ব উচ্চতা ইয়াত বহাই দিলে এই ত্রিভুজটোৰ কালি পাই যাম এতিয়া এই ও এম ৰ মানটো নাই এ বিৰ মানটো নাই সেইটো উলিয়াম এতিয়া আমি কি কৰিব পাৰি এই দুটা ত্রিভুজক সৰ্বাংগসমূহ দেখুৱাম ত্রিভুজ এ ও এম আৰু ত্রিভুজ বি ও এম এমৰ এই ত্রিভুজ দুটাৰ পৰা আমাক দিয়া আছে এইটো 21 এইটোও 21 সেন্টিমিটার তেন্তে ও এ সমান সমান ও বি কমা ও এম সাধারণ বাহু ও এম এই দুয়োটা ত্রিভুজৰ সাধারণ বাহু আৰু এই কোণটো 90 ডিগ্ৰী এই কোণটো 90 ডিগ্ৰী এই কোণ দুটা সমান তো আমি কি লিখিম এঙ্গেল ও এম এ কোণ সমান সমান এঙ্গেল ও এম বি কোণ এই যে ও এম এ কোণ এই কোণটো সমান সমান এঙ্গেল ও এম বি কোণ এই কোণটো প্রত্যেকে কিমান ডিগ্ৰী
90 ডিগ্ৰী। এতিয়া চোৱাচোন এই ত্ৰিভুজ দুটাৰ এই যে এক জোড়া ইয়াতে এক জোড়া, মোট 3 জোড় অংগ আমি সমান পাইছো, তেন্তে ত্রিভুজ দুটা কি হব? সর্বাঙ্গ সম হব। গতিকে আমি লিখিম ত্রিভুজ এ ও এম সর্বাঙ্গ সম, ত্রিভুজ বি ও এম কি শর্ত মতে সর্বাঙ্গ সম হল? কি শর্ত মতে? এইটো কিমান ডিগ্ৰী কোণ? 90 ডিগ্ৰী। রাইট এঙ্গেল আৰু কি দেখুৱাইছো? ও এ ও বি হাইপোটেনিয়াস এইচ আৰু এটা বাহু সাইড আর এইচ এস শর্ত মতে ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হল। আর এইচ এস শর্ত, এই ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হল, গতিকে এই ৰৈ যোৱা অংগবোৰ সমান। এতিয়া আমি কি লিখিব পাৰি? এ ও এম কোণ, এ ও এম কোণ সমান সমান বি ও এম কোণ, এই দুটা কোণ সমান, কারণ ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম, এই কোণ দুটা সমান পোৱা গল। কিন্তু এই গোটেইখিনি কোণ কিমান ডিগ্ৰী? 120 ডিগ্ৰী। এই 120 ডিগ্ৰী কোণক দুভাগত ভাগ কৰা হৈছে, গতিকে প্ৰতিটো ভাগত কিমান ডিগ্ৰীকৈ পৰিব? 60 ডিগ্ৰীকৈ। আমি লিখিম 60 ডিগ্ৰী। এই কোণটো কিমান পালো? এই কোণটো পালো আমি 60 ডিগ্ৰী, এই কোণটো পালো 60 ডিগ্ৰী। বাস এই কোণ দুটা, এই ত্রিভুজটোৰ এই কোণ দুটা আমি পালো। এতিয়া আমাৰ টার্গেট হল, অলপ আগতে কৈছিলো আমাৰ টার্গেট কি? আমাৰ টার্গেট হল ও এম আৰু এ বি উলিওৱা। এই দুটাৰ মান আমাৰ লাগে, তেতিয়াহে এই এ বি ও ত্রিভুজটোৰ আমি কালি উলিয়াব পাৰি। এই দুটাৰ মান আমাৰ লাগে। এতিয়া চোৱা এই ত্রিভুজটো এ ও এম তলফালে লিখিব লাগে, মোৰ ঠাই নাই, মই এইফালে লিখিম। এতিয়া এই ত্রিভুজটো মই সেপারেট কৰি লৈ যাওঁ। এ এম ও এনেকুৱা আছে নহয় ত্রিভুজটো, এইটো হল 21 সেন্টিমিটার, এই কোণটো 60 ডিগ্ৰী। এ ও এম এই ত্রিভুজটোৰ ত্রিভুজ এ ও এমৰ ও এম আমি উলিয়াম, এ এম উলিয়াম, কারণ ডাইরেক্টলি আমি এ বি উলিয়াব নোৱাৰি। যদি আমি এ এম উলিয়াব পাৰো, তেতিয়া আমি এ বিও পাম। এ এমৰ এইটোৰ 2 গুণ হব বি এম, কারণ এই ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম, এই বাহু দুটাও সমান। তো ইয়াত লিখিছো ত্রিভুজ এ ও এমৰ এই ত্রিভুজটোৰ পৰা এই কোণ সাপেক্ষে ও কোণ সাপেক্ষে এনেকুৱা এটা ত্রিকোণমিতিৰ অনুপাত কোৱা, যত নেকি এই বাহুটো থাকিব আৰু এই বাহুটো থাকিব। এই বাহুটোক এতিয়া কি বুলি কোৱা হব? ও কোণ সাপেক্ষে এইটোক ভূমি বুলি কোৱা হব। এইটো কোৱা হব ভূমি, বি বুলি লিখিলো, আৰু এইটো হব এইচ, এইটো এইচ হব অতিভুজ, কারণ এই কোণটো 90 ডিগ্ৰী, 90 ডিগ্ৰীৰ বিপৰীত বাহুটো অতিভুজ বুলি কোৱা হয়। আৰু যিটো কোণ সাপেক্ষে লোৱা হব, সেই কোণটোক উৎপন্ন কৰা বাহুটো ভূমি, এইটো হল ভূমি। এইটোতো অতিভুজে, এইটো হল ভূমি। তো ত্রিকোণমিতিক অনুপাত কেইটা মনত পেলোৱাচোন। পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ
হৰ হৰ বলে এইটোৱে আমাক sin থিটাৰ মান দিয়ে এইটোৱে আমাক cos থিটাৰ মান দিয়ে আৰু এইটো tan থিটাৰ মান দিয়ে তো ইয়াত কি আছে b আৰু h এই যে ইয়াত আছে bh থকাকৈ ত্ৰিকোণমিতিক অনুপাতটো কম আমি তেন্তে bh থকাকৈ ত্ৰিকোণমিতিক অনুপাতটো হল cos তো আমি লিখিম cos কিমান ডিগ্ৰী 60 ডিগ্ৰী ইকুয়াল টু b by h cos থিটাৰ অনুপাতটো হল b by h তো আমি লিখিম b by h ইকুয়াল টু b কি আসলতে om আৰু h কি ao বা oa তো cos থিটা তার মানে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রির মান কিমান এইটোৰ মান হল 1/2 ইকুয়াল টু এটা আমি ইয়াত লিখিম om ইয়াত আছে oa o এর মান আছে নাকি আছে o এর মান কিমান 21 সেন্টিমিটার আমি লিখিম 21 সেন্টিমিটার ক্রস মাল্টিপ্লাই কৰিলে কি পাম টুৱাইস om এইফালে পাম 21 om equal to 21/2 সেন্টিমিটার om তো আমি এতিয়া পালো এইটো পালো এতিয়া টার্গেট হল ab এই ab লাগে অলপ আগতে কলো আমি ডাইরেক্ট ab উলিয়াব নোৱাৰি am টো উলিয়াম এই ত্ৰিভুজটোৰ পৰাই আমি উলিয়াব পাৰি এতিয়া এই ত্ৰিভুজটোৰ এই বাহুটোৰ নাম কি হ'ব এইটো হ'ব p কাৰণ ইয়াত b গৈছে h গৈছে এইটো কি হ'ব p মানে লম্ব লম্ব আৰু অতিভুজ থকাকৈ এটা ত্ৰিকোণমিতিক অনুপাত এই যে এইটোত আছে এই যে লম্ব আৰু অতিভুজ থকাকৈ ত্ৰিকোণমিতিক অনুপাতটো হল sin থিটা আমি লিখিম sin 60 ডিগ্রি থিটা নিলিখিম থিটাৰ মান 60 ডিগ্রি sin থিটাৰ অনুপাতটো p by h সমান সমান p হল am h হল oa তো sin 60 ডিগ্রির মান হল √3/2 ইকুয়াল টু am divided by oa কিমান 21 তে ক্রস মাল্টিপ্লাই করলে কি পাম টুৱাইস am ইকুয়াল টু এইফালে পূরণ করিলে √3 21 √3 এতিয়া এইখিনি ভালকৈ লক্ষ্য কৰাচোন টুৱাইস am এই ইয়াৰ পৰা টুৱাইস am এ আমাক কি দিব ab কারণ am এর 2 গুণ ab এই গোটেই ত্রিভুজটোক দুটা সৰ্বাংগসম ত্রিভুজত ভাগ কৰা হৈছে গতিকে এই বাহুৰ সমান এই বাহু আৰু এই বাহুৰ 2 গুণ হ'ব এই ab বাহু তো আমি টুৱাইস am এর ঠাইত আমি লিখিব পাৰিম ab ইকুয়াল টু 21/3 সেন্টিমিটার তো আমার এই টার্গেটটো ফুলফিল হল এবিও পালো ওএম তো পাইছো এইটো এবি এইটো now we are in a position to find the area of this triangle এতিয়া আমি এই ট্রায়াঙ্গেলটোৰ এরিয়া উলিয়াব পাৰি কালি উলিয়াব পাৰি এতিয়া আমি লিখিম ইয়াতে লিখো ত্রিভুজ এ ও বির কালি এ ও বির কালি সমান সমান হাফ ইনটু ভূমি এই ত্রিভুজটোৰ ভূমি কি আছে ab
AB ইনটু উন্নতি বা উচ্চতা কিমান OM এতিয়া মান বহাই দিম হাফ ইনটু ভূমি কিমান এই ইয়াতে আছে 21√3 OM কিমান 21/2 21 divided by 2 divided by 2 এতিয়া তলত কি আছে 2 আৰু 2 পূৰণ কৰিলে হ'ব 4 আৰু ওপৰত 21 into 21 কিমান পোৱা যাব 441√3 21 ৰ বৰ্গ বা 21 into 21 441 হয় আৰু ইয়াত আছে √3 সেন্টিমিটাৰ স্কয়াৰ কাৰণ এটো ত্ৰিভুজৰ কালি ইমান সেন্টিমিটাৰ স্কয়াৰ পালো এতিয়া এই চিত্ৰটোত আমি এই বৃত্তকলাৰ কালি পাইছো এই ত্ৰিভুজটোৰ কালি পাইছো তেন্তে এই বৃত্তখণ্ডৰ কালি হ'ব এই বৃত্তকলাৰ কালিৰ পৰা ত্ৰিভুজৰ কালি মাইনাস তো আমি লিখিম এতিয়া AYB বৃত্তখণ্ডৰ কালি আমাৰ এটো উলিয়াব লাগে AYB বৃত্তখণ্ডৰ কালি সমান সমান AOBY বৃত্তকলাৰ কালি মাইনাস AOB এই ত্রিভুজটোৰ কালি AOB ত্রিভুজৰ কালি সমান সমান এইটো চোৱাচোন AOBY বৃত্তকলাৰ কালি ক'ত পাইছিলো ইয়াত এইটো পাইছো তো এইটো ইয়াত বহাই দিম 462 সেন্টিমিটার স্কয়ার মাইনাস এই যে মাইনাস AOB ত্রিভুজটোৰ কালি এইটো 441√3/4 সেন্টিমিটার স্কয়ার তো এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিব নোৱাৰি ইয়াত আছে অপৰিমেয় সংখ্যা তো আমি এনে কি কৰিব পাৰি 462 minus 441√3 divided by 4 একেলগে সেন্টিমিটার স্কয়ার লিখি দিলো এইটো आंसर পোৱা গ'ল এটি হল आंसर তো এই বৃত্তখণ্ডৰ কালিটো আমি কিমান পালো 462 minus 441√3 divided by 4 সেন্টিমিটার স্কয়ার এই প্রশ্নটো টেক্সট বুকৰ পৰা লোৱা হৈছে টেক্সট বুকত কিন্তু ইয়াত 21 কমন লোৱা হৈছে সেই বুলি ভাবিব নালাগে যে এটো নহোৱা নাই নেকি নহয় আমি এনেকৈ লিখিব পাৰি বা ইয়াৰ পৰা আমি 21 ও কমন লব পাৰি তোমালোকে এইখিনি লিখি ৰাখিবা বাস হৈ গল এনেদৰে এই অঙ্কটো দুইবাৰ মান প্ৰ্যাকটিস কৰিবা একবাৰত বুজি নাপালে দুবাৰ মান প্ৰ্যাকটিস কৰিবা বুজি পাবা তাৰ পিছত নিজে কৰিবলৈ চেষ্টা কৰিবা ইম্পৰ্টেন্ট আছে অঙ্কটো ভালকৈ প্ৰ্যাকটিস কৰিবা